আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা হচ্ছে আমাদের পুকুর পাড়ের কাজ চলছে। আজকে হচ্ছে আম্মু লোক দিয়ে পুকুরের পাড়ের কাজ করাচ্ছে। তো হয় কি পাশে পুকুর পাড়ে যেখানে মাটি ফেলানো হয় সেখানে হচ্ছে মাছ এমনভাবে মাটিগুলোকে নষ্ট করে একেবারে সব মাটি পানিতেই চলে যায়। এজন্য আম্মু একটু পুকুর পাড়ের কাজ করাচ্ছিল। এপাশে হচ্ছে আমরা আজকে কিছু ধনিয়া পাতা উঠাবো। তো ধনিয়া পাতা নেওয়ার জন্য এসেছি। শীতকালে কিন্তু যা কিছুই রান্না করি একটু ধনিয়া পাতাটা দিলে একটু ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তো বেশি পরিমাণে নিব না, অল্প পরিমাণে নিচ্ছি, কারণ দেখা যায় কি রেগুলারই আমাদের কম আর বেশি আমাদের ধনিয়া পাতা উঠানো হয়, গাছের মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ ফুল, সব কিছু আমরা অল্প অল্প করে রেগুলার রান্না ইউজ করি। তো এই পাশে হচ্ছে আরও পেঁয়াজ ফুল ছিল, রেগুলারই নেওয়া হয় যার জন্য এখন কমে গেছে। তো এই পাশে হচ্ছে আম্মু রান্না করার জন্য সবজিগুলো কেটে রেখেছে, আর সাথে হচ্ছে আমি ধনিয়া পাতা আর ফুলগুলো ধুয়ে নিচ্ছি। তো রান্না করার সময় আমার সেভাবে রেকর্ড করা হয়নি, খুবই দুঃখিত। ওই পাশে আম্মু রান্না করছিল, আর এ পাশে হচ্ছে আমি আমার হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছি, বেডরুমটা একটু ক্লিন করছি। এপাশে হচ্ছে আমি সিঁড়ির কার্পেটটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচুর রকমের ধুলো পড়ে থাকে, রেগুলারই ঝাড়তে হয়। তো বিকেল দিকে হচ্ছে এসে দেখলাম যে একটা সাইডের কাজ প্রায় শেষ, মানে এই পাড়ের কাজটা বলতে গেলে পুরোটাই শেষ, লাস্টের দিকে আর কি। আর এই পাশেরটা ইনশাল্লাহ কালকে করা হবে। এখন হচ্ছে আমি আমার সবজি গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। তো এই যে রেগুলার দিতে হয় না, মানে 2-1 দিন পর আর কি দিতে হয়। তো এখানে ব্রোকলি, বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি, তো এগুলোতে একটু পানি দিতে আসলাম। টমেটো গাছে ছোট ছোট টমেটো হয়েছে। এই পাশে হচ্ছে গাজর গাছ, মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে।
কুলোতে পানি দিয়ে এসে বিকেলের কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো সন্ধ্যার পরপরই হচ্ছে বাচ্চাদের জন্য একটু বিকেলের নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। আম্মু আর কি দুপুরে রান্না করে রেডি করে রাখে যে ওদেরকে বিকেলে কি দিবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।